আমার বাবা, আমার মামা এবং আমার মায়ের বিরুদ্ধে মামলা করব। যা হয় পরেরটা পরে হবে, মানে তাদেরকে দেখে নিব, তাদেরকে ছাড়বো না। আসসালামু আলাইকুম, আমার নাম মার্জিয়া মান্নান মিতি। আমার বয়স 19। আমার পিতার নাম আব্দুল মান্নান, মাতার নাম জবেদা খাতুন। আমার বাসা হচ্ছে শেরপুর সদর থানা, শেরপুর সদর থানা। আমার শ্বশুর এবং আমার হাজবেন্ডকে, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোককে মিথ্যা মামলার হয়রানি করাচ্ছে। আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা একটু খারাপ হয়, তারা তাদের মানে আমাদের বিয়ের ব্যাপারটি মেনে নিতে অস্বীকার জানান। আমরা 2024 সালে দুইজনে প্রেম করে বিয়ে করি। দেন বিয়ে করার পর আমি মোট আমার হাজবেন্ডের কাছে 4 বার এসেছি। আমাকে 3 বার নিয়ে যায়। আমাকে যখন প্রথমবার নিয়ে যাওয়ার পর তারা নানাভাবে নির্যাতন করে। আমি 9 মাস থাকার পর আবার দ্বিতীয়বার চলে আসি। দ্বিতীয়বার আসার পর আমার শ্বশুর বাড়ির প্রতিটি লোকই বলে যে যেহেতু মেয়েটা দ্বিতীয়বার এসেছে, আমরা একটা মীমাংসার মাধ্যমে আসি। তারা কোনো মীমাংসা করতে চায় না। তারপর আমাকে আবার জোর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার পর আমি আবার তৃতীয়বারের মতো আমার হাজবেন্ডের কাছে চলে আসি। আসার পর আমি 2 মাস একদিনে সংসার করি। দেন সংসার করার পর তারা আমার শ্বশুর এবং আমার হাজবেন্ডের নামে আবার মিথ্যা মামলা দেয়। নারী নির্যাতন, অপহরণ এবং ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে তাদেরকেও নিয়ে যায় এবং আমাকেও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার শ্বশুর এবং আমার হাজবেন্ডকে একটানা 17 দিন জেল খাটায়। জেল খাটানোর পর এবং আমাকে সেদিন বলেছিল যে পুলিশ এবং আমার বাবা মা আমাকে মিথ্যে ভয় দেখিয়েছিল। ভয় দেখিয়ে বলে যে তুমি যদি না যাও তাহলে তোমাকেও জেলে দেওয়া হবে এবং তোমার হাজবেন্ড এবং শ্বশুরকে একটানা 5 বছর জেল খাটাবো এবং তাদের ফ্যামিলির ক্ষতি করব। দেন আমি এগুলো শুনে আমার বাবার জিম্বায় যাই। যাওয়ার পর তারা আবার আমাকে দীর্ঘ 7 মাস নির্যাতন করে এবং তারা আবার বিয়ে ঠিক করে। আমার বিয়ে ঠিক করার পর আমার যেহেতু একবার বিয়ে হয়েছে, আমি আবার বিয়ে করতে যাব কেন? পরে আবার আমার হাজবেন্ডের কাছে চলে আসে এবং তারা দাবি করে যে আমি বলে নাবালিকা। তাহলে আমি যদি নাবালিকাই হই তাহলে আবার তারা আমার বিয়ে কিভাবে ঠিক করে? দেন অবশ্যই আমি সাবালিকা, তাই আমি বিয়ে করতে পেরেছি। আমার হাজবেন্ডের কাছে আসার পর চতুর্থবার আমার হাজবেন্ড এবং শ্বশুর যখন হাজিরা দিতে যায়, হাজিরা দিতে যাওয়ার পর আমার হাজবেন্ডকে আবার আটক করে। আটক করার পর একটানা 8 দিন সে আবার জেলে ছিল। আমি 7ম দিনের দিন কোর্টে গিয়ে জজের সামনে আমার মুখ জবানি দিয়ে আমার হাজবেন্ডকে জামিন করিয়ে আনার পর তারা আবার মিথ্যা মামলা দিয়েছে যে তারা বলে আমাকে গুম করে রেখেছে। এখন আমি আমার নিজ ইচ্ছে এসেছি, কেউ আমাকে গুমও করেনি। আমি আমার মতো ভালোই আছি এবং আমি সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে এই মিথ্যা হয়রানি মামলার বিচার চাই, যাতে আমাদেরকে এই মিথ্যা হয়রানি মামলা থেকে মুক্তি দেওয়া হয়। আপনাদের কাছ থেকে বিচার কামনা করছি। এবং আমার বাবা এবং আমার মামা এবং আমার মা, এরা 3 জন যেহেতু এটা করছে, তাদের বিরুদ্ধে আমি বিচার চাই। বিচারটা মূলত কি চাচ্ছেন? যে তারা আমার শ্বশুরের প্রতিটি লোককে মিথ্যা মামলায় হয়রানি করাচ্ছে বারবার, এবং আমি যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি, এই জন্য। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু আপনার জন্মদাতা বাবা মা, তারা কেন আপনার বিরুদ্ধে যাচ্ছে? আপনার সুখটাকে তারা কেন মেনে নিতে পারছে না? তারা মূলত হচ্ছে আমার যে বলছেন যে আপনার সুখে আছে। জি, আমার হাজবেন্ডের বাড়ির মানে আর্থিক অবস্থা একটু খারাপ হয়, তারা আর কি এই জিনিসটা মেনে নিতে পারতেছে না, সেই জন্য তারা আমাকে এখানে থাকতে দিও না। তারা এমনকি এই কথা বলছে যে তুই যদি 7 বাচ্চার মা হস, তারপর আমি তোকে ওইখানে সংসার করে খেতে দেবো না। তারা যদি মীমাংসা না করে দেন আমি মামলা করব তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আমার বাবা, আমার মামা এবং আমার মায়ের বিরুদ্ধে মামলা করব। তাদেরকে দেখে নিব, তাদেরকে ছাড়বো না।